রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো 10 টাকার সুজি দিয়ে মুচমুচে নাস্তা। তবে এই মুচমুচে নাস্তাটা দেখতে থাকুন আমি কি দিয়ে বানাবো বা কিভাবে তৈরি করব। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে এইখানে কড়াতে পরিমাণ মতন গরম জল করতে দেওয়া হয়েছে। দেখুন এইখানে আমি 3টে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কুচি, মানে এর বিচেটাকে বার করে দিতে হবে। আমি জলের মধ্যে দিয়ে দেবো, এটা ভালো করে ফুটুক, তারপরে আবার আমি দিচ্ছি। আর লবণ দিয়ে দেবো 1 চামচ, পরিমাণ মতো লবণ দিতে হবে জলেতে। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে জলটা ফুটে গেছে, দেখুন। জলের মধ্যে দিয়ে দেবো সুজিটাকে আমি ভালো করে নেড়ে নেব। এতে এখানে দেখুন সুজির ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে সুজির ডোটাকে করে নিতে হবে কড়াতে, মানে বেশি নরমও যেন না হয় আর শক্তও যেন না হয়। দেখছেন এখানে আমার ডোটা কত সুন্দর হয়েছে। তবে আমি এখন ঠান্ডা করতে দেবো 10 মিনিট, তারপর আমি দেখাচ্ছি আবার। দেখুন এখানে কী কী উপকরণ নিয়ে এসেছি এই মুচমুচে নাস্তা করার জন্য। প্রথমে একটা নিতে হবে এরকম পাথর। তবে পাথরের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি সাদা তেলটা মাখিয়ে নেব যাইতে না পাথরে লাগে। আর এইখানে নিয়েছি ধনে পাতা, কর্নফ্লাওয়ার পাউডার আর ময়দা, এটা আছে সব রকম মশলা, আর আছে চিনি, আর এখানে আছে কালো জিরে। আর এইখানে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে, আমি 2টো আলু নিয়েছি। তবে এই আলুটা দিয়ে আমি ওই নাস্তাটা করব। আর আছে একটু ঘি। তবে আমার এইটা দেখুন মাখিয়ে নিচ্ছি। আমি কড়া থেকে ঢেলে নেব। এইভাবে আলুটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দেবো কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার 2 চামচ। তো আপনারা পরিমাণ মতন দিতে পারেন। আর এইখানে দিয়ে দেবো আমি ময়দা 1 চামচ, আর একটু দিচ্ছি। আর এইখানে দিয়ে দেবো আমি সব রকমের মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। বেশি ঘিটা লাগবে না, পরিমাণ মতো, তবে আমি একটুখানি দিচ্ছি। আর দিয়ে দেবো বেকিং সোডা, আমি একটুখানি দেওয়া হচ্ছে, 1/2 চামচের কম দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেবো চিনি দিয়ে আমি এইভাবে ভালো করে হাতের দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে না আলুটা একটু গোটা থাকে। এখানে ডোটা কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। তবে ডোটা আমি 2টো করেছি, অনেকটাই হয়ে গেছে। তবে দেখুন এইভাবে করে নিতে হবে, বেশি পাতলাও যেন না হয় আর বেশি মোটাও যেন না হয়। এইভাবে ভালো করে তবে পাথরটা আরও একটু বড় হলে ভালো হতো, আমারটা ছোট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইটা আমি এইভাবে কেটে নেব। এইভাবে সেগুলোকে কেটে নিতে হবে ছুরি দিয়ে। কত সুন্দর ছেড়ে যাচ্ছে পিস পিস। তবে এইখানে দেখুন তেলটা হালকা গরম করে নিতে হবে, বেশি গরম তেলে দিলে তাড়াতাড়ি মরমরে হয়ে যাবে। তবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো
দেখুন এইভাবে হালকা তেলেতে দিতে হবে। এইভাবে মচমচে করে আরও ভেজে নিতে হবে, এবার আরও লাল হয়ে যাবে এগুলো। এইভাবে সুন্দরভাবে এগুলোকে সাইজ করে কেটে নিতে হবে। হরে কৃষ্ণ। দেখুন আমার সুজির নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম মচমচ করছে। আমি একটা ভেঙে দেখাবো, দেখুন কিভাবে। দেখছেন, এইভাবে আপনারা বানিয়ে পেতে পারেন। ভিতরটা খুব সুন্দরভাবে ফুলে ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে। আমার এই সুজির নাস্তাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।